হ্যালো বন্ধুরা, আজকে আমার মা তোমাদের সবাইকে চাল কুমড়া দিয়ে খুবই অথেন্টিক একটা রেসিপি রান্না করে দেখাবে। তার জন্য সবার আগে আমি যেটা করলাম, চাল কুমড়াটাকে ছোটো ছোটো টুকরা করে এটার থেকে হালকাভাবে খোসাগুলি ছাড়িয়ে নিলাম। চাল কুমড়োর খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এগুলিকে পুকুর থেকে ভালোভাবে ধুয়েও নিয়ে চলে এসেছি। যদিও এটার ভিডিও আমি করিনি, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টির মধ্যে গায়ের রক্ত জল করে কেনা আইফোন নিয়ে পুকুর ঘাটে যাওয়া সেটা আমার পক্ষে সম্ভব না। এখন আমি চাল কুমড়োগুলিকে পাতলা পাতলা করে কেটে নেব। এখন আমি বসে পড়েছি চাল কুমড়া কাটার জন্য। আমি কিন্তু বারবার একটা কথা বলি যে রান্নার মেইন টেস্টই লুকিয়ে থাকে কাটার মধ্যে। আমরা কোনো একটা সবজিকে কীরকমভাবে কাটবো সেটার উপরেই ডিপেন্ড করবে তরকারির স্বাদটা কীরকম হবে। একই সবজিকে বিভিন্নভাবে রান্না করার জন্য বিভিন্ন শেপে কাটতে হয়। তো এই সবজিটার জন্য আমি চাল কুমড়াটাকে একদম পাতলা পাতলা করে কাটি। সবজি কাটার ক্ষেত্রে কিন্তু পাতলা এবং চিকন দুইটা শব্দের ব্যবহার এবং তাৎপর্য দুটোই একদমই আলাদা। দয়া করে দুটো শব্দকে গুলিয়ে ফেলবেন না। দেখুন, চাল কুমড়াগুলিকে যে বলেছি পাতলা পাতলা করে কাটছি, এই যে পাতলা পাতলা বলতে একদম এতটাই পাতলা হয়েছে চাল কুমড়ার এক একটা টুকরো যে একটা টুকরাকে যদি আমি আমার হাতে নেই তাহলে ভিতর দিয়ে আমার আঙ্গুলটাও দেখা যাচ্ছে, ঠিক এতটাই পাতলা হয়েছে। আমার কাটাকুটির কাজ কিন্তু কমপ্লিট। এখন যাব মায়ের কাছে এই চাল কুমড়াগুলি ট্রান্সফার করার জন্য। চাল কুমড়া রান্না করার জন্য আমরা যেটা নিয়ে নিয়েছি সেটা হলো নোনা ইলিশ। আমি মাকে নোনা ইলিশগুলি টুকরো করে দিয়ে দিয়েছি, আর ওইদিকে মা চুলাতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই তেলের মধ্যে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছে। পেঁয়াজটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে সেই ছোটো ছোটো টুকরো করে কাটা নোনা ইলিশগুলি। নোনা ইলিশগুলিকে বেশ খানিকটা সময় উল্টে পাল্টে ভাজার পর এখন কেটে রাখা চাল কুমড়োগুলিকে নোনা ইলিশটার উপরে অ্যাড করে দেওয়া হচ্ছে। নোনা ইলিশ দিয়ে চাল কুমড়ার এই সবজি রান্নাটার মধ্যে তেমন স্পেশাল কোনো টেকনিক নেই। জাস্ট নোনা ইলিশের সাথে কিছু সিম্পল মশলা অ্যাড করতে লাগে আর চাল কুমড়াটা দিয়ে দিলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমাদের কাছে তো এই রান্নাটা ভীষণই স্পেশাল, একটু ঝাল ঝাল টাইপের হয়, প্লাস নোনা ইলিশের যে ফ্লেভারটা আসে সেটা মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। সিম্পল কিন্তু স্বাদে গন্ধে একেবারে ভরপুর। তো মা চাল কুমড়ার এই সবজিটাতে দেওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োকে একটা বাটিতে নিয়ে জল দিয়ে গুলে নিয়েছে। মার কথা অনুযায়ী এই মশলাগুলোকে জল দিয়ে গুলে নিলে ভিতরের যে একটু শক্ত শক্ত দানাদার কিছু একটা থাকে সেটা জলের নিচে থিতিয়ে পড়ে। আমার মা কিন্তু মোটামুটি সারা বছরই এই চুলাতেই সবজি রান্না করে। মা কথা অনুযায়ী গ্যাসে সবজি রান্না করলে সেই সবজিতে নাকি অরিজিনাল টেস্টটা আসে না, রান্নার আসল টেস্টই নাকি চুলার মধ্যে রান্না করলে হয়। সেজন্য যত কষ্টই হোক মা এই মাটির চুলাতেই সবসময় রান্না করবে। তো মা মশলাগুলিকে গুলে নিয়েছে, এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছে মশলাগুলো। তো চাল কুমড়ার এই সবজিতে ধনিয়ার গুঁড়া এবং লঙ্কার গুঁড়া দেওয়ার পর সবজিটাকে খানিকটা সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছে। তারপর এই সবজিতে দিতে লাগবে ধনে পাতা। আমাদের বাড়িতে কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়েই ধনিয়ার অনেকটা গাছ হয়ে আছে। আমি সেখান থেকে এই সবজিতে দেওয়ার জন্য কয়েকটা ধনিয়ার পাতা তুলে নিয়ে এসেছি। দেখুন, গত 2-3 দিনের বৃষ্টিতে ধনিয়া গাছগুলির কি হাল হয়েছে। প্রত্যেকটা পাতার মধ্যে একদম কাদা ঢুকে বীভৎস অবস্থা হয়ে গেছে। তো পাতাগুলি আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি। পাতাগুলোকে নিয়ে এবার আমি রওনা হব পুকুরের দিকে। পুকুরের জলে একদম ভালোভাবে ঘষে ঘষে যদি পাতাগুলিকে না ধুই তাহলে তো রক্ষা নেই। দেখুন, এই কয়েক দিনের বৃষ্টিতে কিন্তু আমাদের পুকুরের জল বেশ অনেকটাই বেড়ে গেছে, আর এখনও কিন্তু বৃষ্টি থামেনি। হালকা থেমেছে ঠিক আছে, কিন্তু আকাশ এখনও একদম ক্লিয়ার হয়নি।
তো আমি ধনিয়া গাছ থেকে পাতা ছিঁড়ে সেই পাতা পুকুর থেকে ধুয়ে আনতে আনতে মায়ের চাল কুমড়া সবজি রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো সবজির মধ্যে যেহেতু এখন আর নতুন করে কিছু অ্যাড করার দরকার নেই, জাস্ট একটু সেদ্ধ হতে দিলেই হবে। তো আমরা মা মেয়ে দুজনে মিলে বসে পড়লাম একটু গল্প করার জন্য। হ্যাঁ কেমনে রান্না এত পরিষ্কার চকচক? হ্যাঁ চুলাতেই ফেলা যায় জাল না দিয়া। ডাল ছাড়া ভাত? হ্যাঁ হাড়ে। আচ্ছা ঠিক আছে, এটা আরেকদিন শিকার লাগবো। এরকম সাদা চকচক করে ডেগের মধ্যে ভাত আর লগে এরকম কালা করার মধ্যে তরকারি। লোয়ার কড়াই। লোহার কড়াই কি লিখে রান্না? হ্যাঁ লোয়ার কড়াই রান্না স্বাদ। লোহার কড়াই রান্না স্বাদ? হ্যাঁ। আর তরকারি চুলাত রান্নলে বেশি স্বাদ হয়? হ্যাঁ। লেগে তরকারিটা আপনি চুলাত রান্ধেন না? হ্যাঁ। আচ্ছা, আর মানুষের লগে কন আমি গরিব মানুষ চুলাত রান্ধা খাই? আচ্ছা আচ্ছা, আমরা জানতাম না। গ্যাসের রান্না পানসা। ও আচ্ছা। মা যখন রান্না করছিল আমি পাশে বসে বসে দেখছিলাম যে মা কোনটার পর কি দেয় এবং কতটা পরিমাণে দেয়। রান্না কমপ্লিট হওয়ার ঠিক আগ মুহূর্তে মা আমরা যে ধনিয়া পাতাগুলি তুলে এনে কেটে রেখেছিলাম সেই ধনিয়ার পাতাগুলি অ্যাড করে দিয়েছে। যেহেতু এটা ইলিশের। ইলিশের মধ্যে বিলাতি ধনিয়ার পাতা দিতেই লাগবে না? হ্যাঁ। রান্না শেষ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমরা মা মেয়ের কথা তো আর শেষ হচ্ছে না। তো সেই কথাগুলিকে আমি আর ভিডিও থেকে কাট করে বাদ দিলাম না। ভিডিওর মধ্যে আমরা মা মেয়ের যে একটু খুনসুটি ওরা কথাগুলি আছে সেগুলিকেও রেখে দিলাম। আবার তুই ডেকে দিছ? আমি খামি কোন সময়? চাল কুমড়া সবজি রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। কি যে দুর্দান্ত হয়েছে খেতে, আর স্পেশালি এরকম বৃষ্টির দিনে এরকম একটা সবজি হলে তার কিছুই লাগে না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।